শফিকুর শফিকুল রহমান আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তো জন্মগত হিসাবে মুসলিম। তো ছোট থেকে যেরকম হয়, একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। তো সব আমি আরকি ওই হিসাবে ধর্ম মানি। বড়লোকেরা যা বড়দেরা শিখাইছে ওই হিসেবে। তো এখন আমি অ্যাকচুয়ালি কোরআনটা বাংলায় পড়তেছি। মোটামুটি ২-১ বার শেষ দিয়েছি। তারপর এখন আমি দেখতেছি যে কোরআনের যেগুলা সূরা নাজিল হয়েছিল ১ম এ, ওগুলা মাঝখানে আছে, ১ম এ ওগুলা নাই। তো এই রিজনটা আমি পাই না আরকি। এটা কি জন্য এরকম দিয়েছে? আপনার কাছে এটা যদি হচ্ছে ওসমান যখন কোরআন সংকলন করে তখন এই গন্ডগোলটা করছে যে সে নিজেই এটার মানে তৈরি করছে, ধারাবাহিকতা তৈরি করছে। এটার কোনো ধারাবাহিকতা ছিল না। আপনি যদি এই সংশয়.com এ কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস একটা লেখা আছে। এই লেখাটা পুরাটা পড়েন তাহলে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। শফিকুর রহমান ভাই। আপনি ওই লেখাটা দেখেন। ওই লেখাটার ভিতরে এমন অনেক তথ্য আছে যেই তথ্যগুলো হয়তো আপনি আগে জানতেন না। আপনার হয়তো ভালো লাগবে এই লেখাটা পড়লে। হুম, হুম। আর ২ নম্বর একটা প্রশ্ন ছিল। অ্যাকচুয়ালি কোরআনটা যে ভয়েস আছে মানে কে বলতেছে সেটা এটার ভাই অ্যাকচুয়ালি নির্দিষ্ট আমার কোনো ঠিক ঠিকানা নাই ভাই। কখনো মোহাম্মদ কইতাছে, কখনো জিব্রাইল কইতাছে, কখনো আল্লাহ কইতাছে। কখনো যে আবার কে কইতাছে এটারই কোনো আগা নাই মাথা নাই। এগুলার কোনো আগা মাথা পাইবেন না আপনি কোরআনের ভিতরে ভাই। আমি হয়তো ভাবতেছি কি বাংলায় পড়তেছি তার জন্য এরকম হচ্ছে। তো এমনকি ভাই পরে একই আয়াতের ভিতরে ধরলাম যে অন্য সূরার ভিতরে অন্য কেউ কইতাছে, এই সূরার ভিতরে আল্লাহ কইছে, ওই সূরার ভিতরে মোহাম্মদ কইতেছে, সেই সূরার ভিতরে হয়তো আরেকজনে কইতেছে। এরকম হইলেও হইতে পারে, সেটাও মেনে নেওয়া যেত। কিন্তু একই সূরার একই আয়াতের ভিতরে ৩ জন কথা কইতাছে, ৩ জনের ভিতরে কে কি কইতেছে সেটা কিছুই বোঝা যাচ্ছে না। আপনাকে আসিফ একটা ভাই উদাহরণ ওনাকে দেখাই। ওই আয়াতটা দেখায় দেন, ওই যে বৃষ্টির আয়াতটা। হ্যাঁ, দেখবেন। ছয় আপনাকে নম্বর। এই আয়াতটা দেখাই। সূরা নম্বর ৬ আয়াত নম্বর ৯৯। শফিকুল রহমান ভাই আপনি এই আয়াতটা একটু পড়েন তো ভাই। অ্যাকচুয়ালি আমি বাংলা একটু পড়তে অসুবিধা তো। তথাপি পড়ছি একটু ভাঙাচোরা বলে। হ্যাঁ, আমার হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে বলতেছি তো। আচ্ছা। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। আচ্ছা, এখানে তিনি কে আর আমি কে এটা বলেন তো? তিনি তিনি আল্লাহ হবে আর আমি জিবরাইল হতে পারে যেরকম আ মৌলানারা এক্সপ্লেইন করে আরকি। তাহলে এইখানে ১ম তিনিটা যদি আল্লাহ হয়ে থাকে তাহলে এই পরের আমিটা কে? জিবরাইল জিব্রাইল যদি তো বানিয়ে সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করতে পারে না। জিব্রাইলের পক্ষে তো এটা সম্ভব না। এটা শুধুমাত্র আল্লাহর পক্ষে সম্ভব ভাই। উম এটা তো আমি অ্যাকচুয়ালি আমি দেখছিলাম এই আয়াতটা যেটা Google Translate এ গিয়ে অ্যাকচুয়ালি আমিটা উই বলতেছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে ওই বলুক। আমরা। ওইতে কোনো সমস্যা নেই। আমি হোক বা আমরা হোক তাতে হ্যাঁ, আমার কোনো হেডেক নাই। এই মুহূর্তে হেডেক হচ্ছে এইখানে তিনি। মানে আপনি কি তো আল্লাহ। কোনটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলো পড়ছেন। থার্ড হ্যাঁ, পারসন হ্যাঁ। সিঙ্গুলার নাম্বার এগুলো পড়ছেন তো, তাই না? হুম, হুম। এই যে তিনি এটা তো মানে আরেকজন, তাই না? হ্যাঁ, আমি তো না। এই তিনিটা তো কখনো আমি না, নাকি? হ্যাঁ, সেটা তো হয়। আর সেটা পরের বার যে বলল actually আমি, সেটা তো আমি, সেটা তো আর তিনি না। এখানে আমি যখন পড়ছিলাম অ্যাকচুয়ালি আমি তো ধরে নিছিলাম যে তিনি মানে আল্লাহ আর আমি মানে নবী বলতেছিল মানে আমরা আরকি। কিন্তু এখানে তো নবী তো এটা করতে পারে না। নবী তো উদ্ভিদ উৎপন্ন করা, ফসল নির্গত করা, বীজ উৎপন্ন করা, তারপরে এগুলা তৈরি করা, এগুলা তো নবীর পক্ষে সম্ভব না। এগুলা তো শুধুমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। হ্যাঁ, সেটা তো হয়। আমি যখন পড়ছিলাম আমি ভাবি নিছি খেতি করতেছিল নবী বা ওদের বংশরা সবাই বা ফ্লোয়ারা সেটা ভাবছিলাম। ঠিক আছে, আপনি এই জিনিসগুলো আরো পড়েন। সংশয়.com এ ঢুকে ওই লেখাটা পড়েন। এর ভিতরে অনেক জিনিস পাবেন এরকম, যেগুলা গন্ডগোল আছে। বিরাট গন্ডগোল আছে। হুম। ঠিক আছে তাহলে শফিকুল ভাই আজকে বিদায় জানাই। আপনি এটা পড়ে তারপর আরেকদিন যুক্ত হয়েন। ঠিক আছে? ঠিক আছে ভাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আপনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। আ তানভীর খান আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। স্যার কেমন আছেন? ভালো আছে কিন্তু স্যার শব্দটা না বলে না বললে খুশি হই। বলেন।
ওকে। ভাই ওই যে ভারত থেকে কিছু লোক, কিছু গাধা এই টাইমে ইয়াতে বসছে, অনলাইনে বসছে। এরা কিছু, কিছু প্রমাণ দেয় মাঝে, মাঝে। দেখে আসলাম। তো বেশ কিছু নাস্তিককে দেখলাম এরা ঘায়েল করে দিচ্ছে। ভারত থেকে কি বলতেছেন কিছুই বুঝলাম না। ভারত থেকে কিছু গাধা প্রমাণ ওই যে দিচ্ছে, নাস্তিককে ঘায়েল করছে। ফেইট অ্যান্ড থিওলজি থেকে কিছু লোক। মানে অন্ধবিশ্বাস এবং হ্যাঁ, মুসলিম কিছু। থিওলজি এরা কি করতেছে? এরা এখন ওই যে লাইভে আসছে, লাইভে এসে বিভিন্ন নাস্তিকদের সাথে আমাদের সাথে তর্ক বিতর্ক করতেছে, এবং দেখতেছি যে তারা বিভিন্ন এই যে কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়ে বিভিন্ন আচ্ছা, নাস্তিকদের বুঝতেছি, এবং বুঝতে আমাদের। পেরেছি। বুঝতে পেরেছি। আপনি ওই পেজের প্রচার করতে এসছেন আমার লাইভে নাকি? ওই পেজে কি জি না, লোকজন কম হচ্ছে দেখে এখানে প্রচার করতে এসছেন? জি না, আমি মানে ওখানে দেখলাম কিন্তু ওখানে যুক্ত আর হলাম না, এই জন্য আপনার এখানে আসলাম যে ওদের সাথে আচ্ছা, কি কখনো আপনি যে এখানে লিখেছেন এক্স মুসলিম, আপনি ভাই জি। একটু নবীকে একটু গালি দেন তো একটু দেখি। মোহাম্মদ তো তার চরিত্রতেই অনেক দোষ আছে। হ্যাঁ, কি, কি দোষ একটু বলেন তো? এই যে শিশুকামী ছিল। যেমন তিনি শিশুলোভী, শিশুলোভী। তারপর? তারপরে তার স্ত্রী একাধিক দরকার ছিল, এক স্ত্রীতে তার শিশু হইতো না। শিশু নবী না শিশু লোভী কোনটা? শিশুলোভী। Okay. আচ্ছা, তারপরে দাসী-টাসীর সাথে কি করতো? গনিমতের মাল হুম, বানাইতো মানে জি কাফেরদের জি মেরে জি দিত। জি জি, কথাটা ঠিক ছিল। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আপনি যে এই জিনিসটা বলতে এসছেন যে ওই অমুক একটা পেজে কিছু একটা হচ্ছে, সেটা জেনে ভাই আমি কি করব? সেটা জেনে তো আমার কোনো লাভ নেই। ওরা যেই মানে যুক্তিটা দিয়েছে এরকম কোন যুক্তি যদি আপনার কাছে থাকে, কোন একটা ভ্যালিড আর্গুমেন্ট, সেটা বলতে পারেন। আর সেটা বললে যে আমাদের আমরা সেটা নিয়ে আলোচনা সংসার করতে পারি। আমাদের সংসার.com এরও অনেক ভুল তারা দেখাই দিচ্ছিল এবং আপনাকে একটা উদাহরণ গালাগালি একটা করছে। উদাহরণ একটা উদাহরণ যদি দিতেন, তাহলে আমরা ওইটা বের করে একটু দেখতাম যে এখানে কি। মানে ওই যে নবী যে একটা রাজকুমারীকে ধর্ষণ করেছিল। হ্যাঁ, নবীজি একটা ও- ও- রাজকুমারীকে করে মানে যৌন নির্যাতন করেছিল, তাই না? যৌন নির্যাতন ধর্ষণ করেছিল। করেছে, ধর্ষণ করেছে এটা তো কখনো আমরা কেউ না কখনো না না, বলিনি। যৌন কিন্তু নির্যাতন যৌন করেছিল নির্যাতন জি। করেছিল এবং হ্যাঁ, তাকে তাকে মানে ওই আচ্ছা, আমরা ওই জিনিসটা বের করি, বের করে তারপরে কথা বলি। জি জি ওই হাদিসটা বের করে তারপর আমরা দেখবো একটু ভালো করে। ওই জিনিসটা ভালো, এটা ভালো যে এটা নিয়ে যদি তারা বেশি, বেশি প্রচার করে এবং এটা নিয়ে এই হাদিসটা যদি বেশি, বেশি তারা সমালোচনা করার উদ্দেশ্য হইলো এই হাদিসটা যদি সবাইকে দেখায়, তার মানে দ্বীনি ভাইদেরকে যদি ভালো বেশি, বেশি দেখায় তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো। এটা অনেক চমৎকার একটা হাদিস। এটা বেশি, বেশি মানুষের জানা দরকার। তো এইখানে দেখেন, ১ম এ আমরা একটু ধর্ষণ এই জিনিসটার সংজ্ঞাটা যদি একটু আমাদেরকে বলতেন তানভীর খান ভাই। যে ধর্ষণ হচ্ছে শারীরিক বল প্রয়োগ, অন্য যেকোনো ভাবে চাপ প্রদান, ব্ল্যাকমেইল কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে কারো সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা। আচ্ছা, এই আন্তর্জাতিকভাবে এটা হচ্ছে ধর্ষণের সংজ্ঞা। এই জি। সংজ্ঞাতে তো কোথাও এরকম কিছু বলা নাই যে বিয়ে হইলে সেটার ধর্ষণ না। এরকম কি কিছু বলা আছে? না না। মানে এটার সাথে তো বিয়ের কোনো সম্পর্কই নাই আসলে। ধর্ষণ কি ধর্ষণ না? এই কোয়েশ্চেন এর সাথে বিয়ের কোনো সম্পর্কই নেই। সেটা বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, তার নিজ স্বামী হোক, নিজ ভাই হোক, নিজ বাপ হোক, যেই হোক না কেন, যদি তার ইচ্ছার বিরুদ্ধে যদি তার সাথে শারীরিক সম্পর্ক করে বা সম্পর্ক করতে চেষ্টা করে, এটা তো যৌন নির্যাতনের ক্যাটেগরিতে পড়ে, তাই না? জি আচ্ছা, তার মানে আমরা এই ধর্ষণের আন্তর্জাতিক সংজ্ঞা থেকে আমরা এই জিনিসটা জানলাম যে সে বিবাহিত হোক, তার স্বামী হোক বা তার স্ত্রী হোক বা ভাই হোক, বোন হোক, চাচা হোক, মামা হোক, খালা হোক, ফুফু হোক, সম্পর্ক যাই হোক না কেন, এটাতে কিছুই যায় আসে না। সম্পর্ক এই ক্ষেত্রে কোনো ফ্যাক্টরই না। ফ্যাক্টর একটাই যে তার ইচ্ছার বিরুদ্ধে, তার কনসেন্টের বিরুদ্ধে তাকে যৌন কাজের জন্য করা, চেষ্টা করা যে তাকে তার সাথে যৌন কাজটা করা যায় কিনা। এই টাইপের কাজ হলেই সেটা একটা যৌন নির্যাতন হবে নাকি ভাই? জি জি আচ্ছা, এখন আমরা হাদিসটা পড়ি। হাদিসটাতে দেখা যাচ্ছে যে আহ জাউনিয়া নামক একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে তার কাছে আনা হলো। এখানে বলা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে যে জাউনিয়ার সাথে একজন ধাত্রীও ছিল। ধাত্রী কেন ছিল সেটা আমি পরে বলবো। যদি মুশফিক মিনার কখনো যুক্ত হয় তাহলে সেখানে আমি এই জিনিসটা খোলাসা করব। তো নবী তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। এই কথাটার মানে কি ভাই, যদি একটু বুঝাই দিতেন তানভীর ভাই। এটা তো আমিও জানি না, ওরা ওই বিষয়টা দেখতেছে, হাইলাইট করতেছিল। কিন্তু এখানে সমর্পণ একটা লোক বাগানে একটা মেয়েরে নিয়ে আসছে, হ্যাঁ, একটা ছোট মেয়েকে বাগানে নিয়ে আসছে।
এখন মেয়েটাকে মোহাম্মদ বলতেছে যে তুমি আমার কাছে সমর্পণ করো নিজেকে সমর্পণ করা মানে কি এটা আমি খুব ভালোভাবে জানি, যে কোনো একজন সুস্থ মানুষ খুব ভালোভাবে জানে। আপনি কি বুঝতে পারছেন না এই কথাটার মানে কি? জি জি জি, বুঝছি বুঝছি। তা আপনি একটু বলেন তো কি বুঝছেন এখান থেকে? মানে সমর্পণ করতে বলতেছে, মানে তার সাথে মানে যৌন কাজে লিপ্ত হতে বলতেছে। অবশ্যই তার সাথে যৌন কাজে লিপ্ত হতেই বলতেছে। ফারাজ ভাই, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, এই কথাটার মানে কি হইতে পারে? আর কি কিছু কি হইতে পারে? না ভাই, ওটা তো যৌন কাজের জন্য ইয়ে করার ওটা আর কি ইনভাইটেশন আর কি। আর এই যে সক্রেটিস ভাই বলেন তো যে এই যে এইখানে ইনভাইটেশন যে মানে তুমি সাম সর্ট অফ প্রেশারাইজ করা আর কি। প্রেশারাইজ করা, হ্যাঁ। এইখানে এই যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, এই কথাটার মানে কি? আর কি কিছু হইতে পারে? যে তুমি আমাকে এক কাপ চা বানায় দাও, আসো আমার পাশে একটু বসো, আমার মাথায় হাত বুলায় দাও, এরকম কিছু কি হইতে পারে? না না না। আর সক্রেটিস ভাই কি বলেন? সক্রেটিস ভাইয়ের মতামত কি? না আসিফ ভাই, আমি এটা ছাড়া আর অন্য কোনো কিছু আমি দেখি না। তাছাড়া এটা হচ্ছে মানে হাদিস তো তারা লিখছে ভদ্র ভাষায়, এখন এখানে ভদ্র ভাষাটা আর কি ইউজ করছে, ওইভাবে তো আর লিখে না। যদি মানে হয়তো এমন ভাবে কইছে ডিপজলের মতো, ওই আয় খুল খাটে উঠ, কিন্তু এটাকে তো আর হাদিস বর্ণনাকারীরা এইভাবে লিখবে না। তারা লিখছে হয়তো নবী বলেছেন সমর্পণ করো। হ্যাঁ। তানভীর খান ভাই, আপনার কাছে আর কি কিছু মনে হয় যে এই কথাটার মানে অন্য কিছু হইতে পারে? ওয়েল, বাংলাদেশে দ্বীপ জল না নিয়ে যেত পাট খেতে, আর তিনি নিয়ে যেত খেজুর বাগানে। আই চল যাই খেজুর পাক। বাগানে। খেজুর বাগানে দেখেন, খেজুর বাগানে নিয়ে গেছে, দেখেন খেজুর বাগান স্থিত ঘরে, খেজুর বাগানের ভিতরে আবার একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে নিয়ে গেছে চেমরিনে। চেমরিনে নিয়ে আয়ন কইতেছে তুমি আসো আমার কাছে সমর্পণ করো। একদম ক্লিয়ার কাট কথা। আমার তো মনে হয় যে কোনো সুস্থ মানুষ এটা পড়লে বুঝবে যে এটা হচ্ছে পুরাপুরি। এখন আচ্ছা, এখন মেয়েটা কি বলতেছে? তানভীর খান ভাই, মেয়েটা কি বলতেছে বলেন তো? আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই। না না, তার আগে একটা কথা বলছে তো। জি। রাবী বললেন, এরপর তিনি তার হাত প্রসারিত না করলেন। না না না, হ্যাঁ, ওহ, এই কথাটা কি? আচ্ছা। তখন সে বলল, কোন রাজকুমারী কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? আচ্ছা। এই কথাটার মানে কি? মানে মেয়েটা বলতেছে যে আর কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া লোকের কাছে নিজেকে সমর্পণ করে? মানে আমার মতো একটা রাজকুমারী কি তোমার মতো একটা ছ্যাঁচড়া ফাত্রা থার্ড ক্লাস একটা জাউরা একটা বদমাইশের সাথে করবে? তুমি এটা মনে করলা কেমনে? তুমি এটা ভাবলা কেমনে? এটাই তো এই কথাটার মানে নাকি? জি জি জি। মানে মোহাম্মদকে একটা বাজারিয়া লোক বললো এবং তাকে একটা গালি দিল। বাজারিয়া লোক মানে থার্ড ক্লাস ছোট লোকের বাচ্চা বইলা একটা গালি দিল বাজারিয়া লোক বইলা, এবং বললো রিফিউজ করলো সেই জিনিসটাকে, যে সে নিজেকে সমর্পণটা করবে না, সে নিজেকে সমর্পণ করবে না, এটা বলা সরাসরি বইলা দিল নাকি? জি জি। আচ্ছা, একটা মেয়ে যদি রিফিউজ করে তারপরে তো কখনো কোনো সভ্য ভদ্র মানুষ তো কি করবে? মানে একটা মেয়ে যদি রিফিউজ করে, মনে করেন একটা মেয়ে আপনাকে রিফিউজ অলরেডি করে দিছে, না বলে দিছে কিছু, মানে সিনেমা আছে নো মিন্স নো, এই টাইপের কি যেন একটা সিনেমা আছে ইন্ডিয়াতে, পিঙ্ক নামক একটা সিনেমা আছে, ভিতরে বলে যে নো মিন্স হচ্ছে নো। সেটার কথা বাদ দিলাম, কিন্তু এখানে তো মেয়েটা তো রিফিউজ করছে, পরিষ্কার ভাবে রিফিউজ করছে, তাই না তানভীর খান ভাই? তো পরিষ্কার ভাবে রিফিউজ করার পরে আবারও কি করলো রাবি বললেন কি করলো মোহাম্মদ? এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। তার শরীরে টাচ করার মানেটা কি? যে মেয়েটা এইমাত্র বলে দিচ্ছে যে সে আমি একজন রাজকুমারী, তোমার মতো থার্ড ক্লাস বাজারিয়া লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না, নাটা বলে দিচ্ছে, না বলার পরেও তার গায়ে হাত দেওয়ার কারণ কি? তার শরীরে ভাই, এই স্পর্শ লোক করার তখনও তো বিবাহিত, তার ঘরে বউ আছে। সে লিটারালি যে বলতেছে যে তুমি আমার কাছে মানে বাগানে বড় নিয়ে বিয়ে করতেছে। খেজুর বাগানে নিয়ে যায়, তার বলতেছে যে আমার কাছে সমর্থন করো, সুসমর্পণ করো। খুবই শর্ত একটা লেভেল থাকে, লেভেল ছাড়া খুব বিষয়টা দেখি একদম। মানে তোর তো ঘরে 11টা বিবি 2টা দাসী লাগায় লাগায় তুই তো মানে ছারখার করে ফেলতেছিস, তারপরে এই মেয়ে না করতেছে, তারপরে তোর করণ লাগবো, তারপরে তোর গায়ে হাত দেন লাগবো। তানভীর খান ভাই বলেন তো এই 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 হাদিসটা কি ভয়ঙ্কর হাদিস না? জি জি জি। এই হাদিস মানে সেখানে আমাদের এমন কিছু নাস্তিকও যুক্ত হচ্ছে যে তারাও মানে পানি খেয়ে চলে আসতেছে দেখতেছি। পানি খেয়ে চলে আসতেছে মানে বুঝলাম না, মানে কোন বিষয়টা কি নাস্তিক বুঝলাম না। পানি খায় চলে আসুক বা যেই আব্দুল্লাহ খাই চলে আসুক, কিন্তু এখানে বলাটা কি?
না না না, এই আমি ওখানে ওখানে লাইভটা দেখতেছিলাম, তো তা আরে ভাবলাম ভাই যে আপনাদের ওখানে লাইভে কি হইতেছে ওইটা ইয়ে করে, বা ওইটা অ্যাসাইড রেখে বলেন যে এখানে কি বলা, মানে অ্যাকচুয়াল হাদিস সাথে কি বলা। অ্যাকচুয়াল হাদিস থেকে কি নবীর চরিত্র ভালোভাবে ফুটতেছে, নাকি নবীর চরিত্রটা লুচ্চামি লুচ্চামি প্রকাশ পাইতেছে, যে তার ঘরে বউ আছে, সে খেজুর বাগানে মেনে যে বলতেছে তুমি আমাকে নিজের কাছে সমর্পণ করো। এটা কি ভালো চরিত্র নাকি কুচরিত্র এটা? অবশ্যই এটা একটা লুচ্চা চরিত্র। ঠিক আছে, তারপরে মানে ঠিক আছে, এবার তানভীর খান ভাই আর কি কিছু বলবেন আপনি? আর কোনো পয়েন্ট আছে? না না না। ঠিক আছে তানভীর ভাই, তাহলে বিদায় জানাই আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। পরের আসিফ জন ভাই, হ্যাঁ বলেন। এই হাদিসটা এই হাদিসটা অনুসারে তো তাহলে এখন দেখা যাচ্ছে যে মুমিনদের তো বোধহয় কোনো নারী যদি তাকে না করে তার সাথে কোনো কিছু করার জন্য, সে যদি তারপরেও যদি ওই মেয়েকে যদি টাচ করে, এটা তো তাহলে সুন্নত হিসেবে ধরা যাচ্ছে যদি অ্যাকর্ডিং টু দিস হাদিস। সুন্নত, সুন্নতি কাজ, হালাল কাজ, হালাল সুন্নতি কাজ। মানে যৌন নির্যাতন করা সুন্নত, এখন এটাই বলতে হয়, আর কি বলবো। ঠিক আছে, আহ বাঁশবিহারী ভাই চলে আসছে, বাঁশবিহারী ভাইকে একটু যুক্ত করে নিই। বাঁশবিহারী ভাই কেমন আছেন? বাঁশবিহারী ভাই মিউট করে রাখছেন, বাঁশবিহারী ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আসিফ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। আপনাকে আসার জন্য ধন্যবাদ বাঁশবিহারী ভাই, বলেন আপনার কি অবস্থা? এই তো খুব ভিড় হয়, ঠেলাঠেলি করে ঢুকতে পারলাম আজ। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই এই সমস্যার আমাকে সমাধান হয়ে নক যাবে। দিয়েন ইয়া ভাই, বারবিয়ারি ভাই আমাকে একটা নক দিয়েন, যদি ভিড় হয় তাহলে আমাকে একটা নক দিয়েন। আচ্ছা আচ্ছা। আমার আচ্ছা কাছে আসিফ ভাই, আমি আপনার বেশি আপনার কাছে কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা, আর আমরা ফরাজ ভাই হোয়াটসঅ্যাপে কথা দিয়েছিলাম। বলে নিব। না আসিফ ভাই হোয়াটসঅ্যাপ আচ্ছা নাম্বারে নক দিয়ে লাভ নাই, আসিফ ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে হয়, চেক করে না তেমন একটা। ফারাদ আচ্ছা ভাই, আসিফ ভাই, আপনার টেলিগ্রামটা একটু চেক করেন ফারাদ ভাই, আমি আপনাকে হ্যাঁ একটা আমি জিনিস আমি আমি পাঠাইছি। দেখছি 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 আমি তো দেখছি। ওকে ভাই। আসিফ ভাই হ্যাঁ ভাই বলেন। বলছি, আজকে আমি একটা জিনিস তাহলে বলি। ফার্স্ট ল অফ লজিক, এইটা একটু এতে পর্দায় আনুন তো দেখি। ফার্স্ট ল অফ লজিক। আচ্ছা, এটা কি ল অফ কন্ট্রাডিকশন? না, আইডেন্টিটি। আচ্ছা, কন্ট্রাডিকশনটা হচ্ছে থার্ড ল। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি, দেখি এখানে কি পাওয়া যায়, আপনি বললেন। আহ, এখানে যেটা দেখাচ্ছে, ব্রিটানিকা থেকে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে যেটা বলছে, লজ হ্যাঁ, অফ এটা থট। বড় করা যায়। লজ অফ আইডেন্টিটি হয়, কি আছে দেখি একটু বড়। আসিফ ভাই আমি শেয়ার দিচ্ছি, আমি শেয়ার দিচ্ছি আসিফ ভাই। আচ্ছা, ফারাজ ভাই দেন। হ্যাঁ ভাই, দ্য ল অফ আইডেন্টিটি। হ্যাঁ, আচ্ছা ফরাজ ভাই বা আসিফ ভাই, দেখুন, এটা হচ্ছে লজিকের প্রথম সূত্র, দি ল অফ আইডেন্টিটি। এটা বলছে যে যদি কোনো বিষয়, মনে করুন এক্স, আর একটা বিষয় মনে করুন ওয়াই, দুজনের প্রপার্টি যদি সমান হয়, বৈশিষ্ট্য যদি সমান হয়, তাহলে তারা আইডেন্টিক্যাল। এবারে ওই যে আপনার একটু আগে হচ্ছিল আমি এবং আমরা, তাহলে আমি সেও কিছু সৃষ্টি করতে পারে, আর আমরাও সেও কিছু সৃষ্টি করতে পারে। তাহলে ল অফ আইডেন্টিটি অনুযায়ী দেখা যাচ্ছে যে আমি এবং আমরা একই লোক, তারা আইডেন্টিক্যাল। তা না হলে এই লজিকের প্রথম সূত্র ভায়োলেট হয়ে যায়।
এটা হচ্ছে গিয়ে লজিক। আর ব্যাকরণগতভাবে তো আমরা এটা সিঙ্গুলার প্লুরালের ব্যাপার এসে যাচ্ছে। এইটা হচ্ছে বলার জন্য আমি অ্যাকচুয়ালি একটুখানি ছটফট করছিলাম যে মানুষকে বলা উচিত যে লজিকের প্রথম সূত্র হচ্ছে আইডেন্টিটি। এর মধ্যে অনেকগুলো ভাগ আছে। কোনো একটা যুক্তি প্রক্রিয়ার মধ্যে যে শব্দটা আপনি প্রথম ব্যবহার করবেন, বইয়ের শেষ প্রান্তেও যদি সেই শব্দটা আসে, তার একই অর্থ রাখতে হবে। তা না হলে আমরা এরকম কুয়াশার সৃষ্টি হবে, যেটার জন্য সবার মধ্যে এই কুয়াশাটা তৈরি হয়েছে। অর্থাৎ ল অফ আইডেন্টিটি ওই আয়াতে ভায়োলেট হয়ে গেছে, অর্থাৎ বাতিল হয়ে গেছে। সুতরাং ওটা একটা অযৌক্তিক আয়াত। ফরাজ ভাই, এইটুকুই। এইটা সবাইকে বলবো একটু আপনি একটু আরেকবার রিপিট করবেন ভাই, আমিও ধরতে পারি না এই বিষয়টা, আপনি কি আরেকবার একটু রিপিট করবেন লাস্টে যেটা বললেন, ব্যাকরণের পরে যেটা বললেন আর কি। অর্থাৎ কোনো একটা শব্দের অর্থ বইয়ের প্রথম পাতায় প্রথম বাক্যে যেটা আপনি ইউজ করবেন, যেটার অর্থ আপনি ব্যবহার করবেন, যে অর্থে আপনার সারা বইতে যেন সেই শব্দের সেই অর্থটাই বজায় থাকে। আপনি আপনার ইচ্ছা মতো সেই অর্থকে অন্যরকম হা মানে কখনো উটপাখির ডিম, কখনো পিছিয়ে দেওয়া, কখনো গোল, এরকম করতে পারবেন। আপনার শব্দটার অর্থ যেন সারা বইতে একই রকম। ঠিক একইভাবে আমি যদি ব্যবহার করেন, আপনাকে সবসময় আমিই ব্যবহার করতে হবে, এবং আমি দিয়ে আপনি যা প্রপার্টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে চাইছেন, সেইটা আমরার মধ্যে কোনোদিনই সেটা আসতে পারবে না। এই জিনিসটাকে বলা হয় ল অফ আইডেন্টিটি। এটা হচ্ছে লজিকের একেবারে প্রথম সূত্র। না হলে লজিক বা যুক্তি খাড়া করা যায় না। এটা আমি সবাইকে বলবো একটু পড়ে। অনেক ধন্যবাদ বাসবিহারী ভাই। ফারাজ ভাই